আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই রসুলপুর মধ্যপাড়া জনার্দন সরকারের নাতি মরহুম আসমত আলী ব্যাপারী বাড়ির প্রাঙ্গণে এবং কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে 11তম বাৎসরিক সুন্নি সম্মেলনের ইন্তেজাম কইরা আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটায় আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই রসুলপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন বইলা দেও না দুইখানা হাত বাড়ায় রে ভাই। আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে, তোমরা তো এই এলাকার বাসিন্দা না রে ভাই, একদিন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আগমন করছিলা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত ভাই বাবা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এ আমার এই রসুলপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, একদিন আসছিলা লাল রঙের শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে যারা হাত বাড়াইছে, অনেকে আছে জীবনের গুনার জন্য তোমার কাছে সব সময় কান্দে। মাবুদ রে, আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। জাহান্নামের আগুনের কথা স্মরণ হইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানি কখন মালাকুল মউত আজরাইল আমরারে ধইরা ফালায়। আল্লাহ, আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে আমরার ইমানে আমলে জিন্দেগি নসিব কইরা দাও। মনিব ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। হায় রে আব্বা, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই বাবার দিকে মায়ার নজরে তাকাইলে সন্তান শান্তি পাইতো, যেই বাবা
নিজের রক্তরে পানি বানাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করছি। এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল, কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ কোন এতিমটা জানি এমন মারে কবর দিয়া হাত বাড়াইছে, যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে। আল্লাহ বুকের দুগ্ধগুলা মা বড় কষ্ট করে সন্তানরে পান করাইছে। মাঘ মাসের শীতের দিনে মা জননী নিজে ঠান্ডা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে দেয় আরামসে ঘুমলো আইছে। এমন মা যাদের কবরের আল্লাহ জানি না রসুলপুর গ্রামের কে জানি এমন মারে মাটি দিয়ে আজকের মুনাজাতে হাত বাড়াইছে। যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এই মাহফিলের পাশেই তো কবর। আল্লাহ কার জানি মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া হাত বাড়াইছে। ও আল্লাহ, যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে, তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার মনের নেক নেক আশাগুলা পূরণ করো, শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। বিশেষ করে জনর্দি সরকারের নাতি মরহুম আসমত আলী ব্যাপারী বাড়ির জান্নাতের বাগানে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ বিশেষ করে সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই নবজাগরণ যুব সংগঠনের ভাইরা সহ যারা যারা মুনাজাতের মধ্যে শরিক হয়েছে রে আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। যাদের চাকরি নেই, চাকরি বাকরি কাজের ব্যবস্থা করো। যারা কন্যা সন্তান বিবাহ দিতে পারে না, তুমি কুদরতিভাবে ব্যবস্থা করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জাবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ